আজকের ক্লাস শুরুর আগে কিছু কথা অবশ্যই বলতে হয়। এই চ্যানেলটা মনে রাখবে তোমাদের চ্যানেল, তোমাদের কথাই শেষ কথা। তোমাদের একটা ডিমান্ড ছিল যে ক্লাসগুলোর নাম্বারিং গুলো করে দিন, নাম্বারিং মানে ক্লাসগুলো বুঝতে পারছি না কত নাম্বার ক্লাস হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে তোমাদের সেই ডিমান্ড আসার পরে আমরা সেটা করে দিয়েছি। তোমাদের আবার একটা ডিমান্ড আছে যে এই কোয়েশ্চেন গুলোতে একটু দাগ নাম্বার দিয়ে দিলে সুবিধা হয়, এটা কোয়েশ্চেন গুলো বোঝা যাচ্ছে না। আমি সেটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো, তোমাদের ডিমান্ড ফিল আপ করবো। তাই বারবার বলছি, মানে এই কথাটা খুব দৃঢ়তার সাথে বলছি যে তোমরা বলবে সেটা এই চ্যানেলে হবে না, এমনটা হতে পারে না। কারণ এই চ্যানেলটা তোমাদের, এই সমস্ত কিছু তোমাদের জন্য, তোমরা দেখছো বলে এই চ্যানেল। আমি কে? আমি বারবার বলছি এটা তোমাদের জন্য। তাই তোমাদের যদি কোনোভাবে কোনোভাবে এই ক্লাসগুলো থেকে কোনোভাবে হেল্প হয়, সামান্য হেল্প হয়, আমার কাছে সেটাই অনেক বড় পাওয়া। ক্লাস শুরুর আগে প্রত্যেকের কাছে অনুরোধ, ক্লাসটা একটু শেয়ার করবে, একটু শেয়ার করবে। তোমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেক টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন জনের সাথে পরিচিত। অনেকেই অনেকেই ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপেয়ার। আমাদের পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে যে আমি পুলিশ হব। ইংলিশে 10টা নাম্বার আছে, সেখানে যদি আমি 8-9 তুলতে পারি, আমি কিন্তু অনেকটা সেই স্বপ্নের রাস্তায় অনেকটা এগিয়ে যাব। তো আমার লড়াইটা, আমার সংগ্রামটা, আমার প্রচেষ্টাটা সেটাই, তোমাকে 8-9 যাতে তুমি পেতে পারো, এই ক্লাসগুলো থেকে পেতে পারো। তাই পাশে থাকতে হবে। কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের কেমন লাগছে। যদি কিছু তোমাদের প্রয়োজন থাকে, তোমার যদি এরকমেরও চাপ লাগে যে আমি একটা টপিক বুঝতে পারছি না, এটা আপনি একটা একটা ক্লাস করিয়ে দিন তো। আমি অবশ্যই যদি দেখি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল নেই, আমি অবশ্যই সেটাও করিয়ে দেবো। পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার করে দেওয়া হয়েছে, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার করিয়ে দেওয়া হয়েছে। পুলিশের যত যা পুলিশের লাস্ট 10 ইয়ার্স 12 ইয়ার্স এর যা কোয়েশ্চেন আছে, লেডি কনস্টেবল, কনস্টেবল, কেপি, ডাব্লিউবিপি, সব রকমের কোয়েশ্চেন করিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও, প্লেলিস্টে রয়েছে। তার জন্য বারবার বলছি, তোমাদেরকে সাথে থাকতে হবে। কারণ তোমরা যদি সাথে না থাকো, তাহলে এই প্রজেক্টটা কার জন্য হবে বলো? তো এটাই বলার, চলো আজকের সেশন আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। কি রয়েছে আমরা অবশ্যই দেখে নেব। কারেক্ট স্পেলিং আছে ডিসিশন, ডিসিশন, DSICION। দেখো এই স্পেলিং গুলো জটিল স্পেলিং বটে, এটা আমি বলতে পারি না, এগুলো সহজ স্পেলিং। কিন্তু ভাই এক্সাম হল কিন্তু বিভৎস জায়গা। এক্সাম হল, টেনশনে লোক ওয়েমারের রোল নাম্বার ভুল গাবায়। ফিল আপ করছে যখন ওয়েমারের বিট গুলো, তখন কি করছে, রোল নাম্বারটা ভুল করে ফেলেছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়ে গেছে। তাহলে সেখানে একটা স্পেলিং তো ভুল হতেই পারে। তাই এই স্পেলিংটা ভুল হয়ে যেতে পারে, কারণ সিএস উচ্চারণে কোনো সেরকম ভাবে আলাদা কিছু নেই। ডিসিশন মানে কি? সিদ্ধান্ত। DSICION, DICISION, DCISSION, DECISION। হ্যাঁ, আমার তো মানে এটা বলছি বা এটা চোখেই বলে দেবে। একটা WS থমকিনসনের বিখ্যাত কথা আছে, স্পেলিং ইজ কট রাদার দেন টট। মানে চোখ বলে দেবে এটা ভুল। তুমি দেখবে অনেক সময় কোনো বানান ভুল, যদি সেটা তোমার পরিচিত বানান বারবার দেখেছো, তোমার চোখেই বলে দেবে যে দেয়ার ইজ সাম মিস্টেক, সাম মিস্টেক ইজ দেয়ার। স্টাডি অফ ইনসেক্ট, দেখো পেলিওন্টোলজি, এটা নয়, এটা ফসিলস। এন্টোমোলজি রাইট আনসার। ইকথিওলজি হচ্ছে স্টাডি অফ ফিশ, আর ভেক্সিলোলজি হচ্ছে স্টাডি অফ ফ্ল্যাগস। আমি সবগুলো বলে দিলাম। এন্টোমোলজি স্টাডি অফ ইনসেক্ট। আবার তাহলে ইনসেক্ট যেখানে থাক সবটা মানে এন্টোমো হবে। যদি ইনসেক্টকে ভয় পাওয়া হয় তাহলে এন্টোমোফোবিয়া, যদি ইনসেক্টকে ভালোবাসা হয় তাহলে এন্টোমোফিলিয়া বা এন্টোমোফাইল, যদি ইনসেক্টের বিশারদ হয় তাহলে এন্টোমোলজিস্ট। এটা হচ্ছে রুট ওয়ার্ড, গ্রিক পদ্ধতি, নেমোনিক পদ্ধতি, যে পদ্ধতিতে একটা ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ। আমরা আমাদের ক্লাসে এভাবে করাই, এবং ইউটিউবেও ক্লাস রয়েছে। একটা ওয়ার্ড থেকে তুমি অনেকগুলো ওয়ার্ড, এটা আজকে স্মার্ট হচ্ছে গিয়ে ভোকাবুলারি। এত ওয়ার্ড কিভাবে মনে রাখবে? কিন্তু একটা যে কোনো ওয়ার্ডের তো একটা রুট থাকে, রুট, শেকড়, সেই শেকড়টাকে ধরতে হবে, তাহলে তোমার উত্তর চলে আসবে। এ ড্যাশ অফ ডিরেক্টরস কালেকটিভ নাউন, বারবার দিচ্ছি, প্রত্যেকবার দিচ্ছি। কালেকটিভ নাউন কি রয়েছে? এ ড্যাশ অফ ডিরেক্টরস, এটা বোর্ড অফ ডিরেক্টরস, নো ওয়ে, এটা বোর্ড। হ্যাঁ, প্যানেল অফ এক্সপার্ট হয়, টিম অফ প্লেয়ার্স হয়, চেম্বার অফ মার্চেন্টস হয়, বা ইয়ে হয়,
কিন্তু এটা প্যানেল অফ এক্সপার্ট। সি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই, ব্লাইন্ড ইন, হ্যাঁ ব্লাইন্ড ইন। দেখো অফও হয়, অফ মানেও হচ্ছে চোখে অন্ধ, আর ব্লাইন্ড টু মানে সে অন্ধ, কিন্তু এটা ব্লাইন্ড ইন হবে, ওয়ান আই বলেছে তাই ইন হবে, ইনটা কারেক্ট হবে, ঠিক আছে। ব্লাইন্ড টু হয়, ব্লাইন্ড টু কখন হয়, পক্ষপাত দুষ্ট, সে দেখেও না দেখা, একটা দোষ করছে কিন্তু দেখছে না। হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স মিস্টেক, এই টাইপের। চলো আসি নেক্সট, ভয়েস চেঞ্জ। দে মে কল ইউ, দে মে কল ইউ, তাহলে ইউ মে বি কল বাই দেম, ইউ মে বি কল বাই দেম কি হবে, ইউ মে বি কল বাই দেম, একদম ঠিক, অপশন বি, রাইট আনসার অপশন বি, ইউ মে বি কল। ভাই যখন তোমার ভয়েস চেঞ্জে মোডাল থাকবে, মেয়েটা তো মোডাল, যে মোডাল আছে সেই মোডালই করতে হবে, এটা যেন মনে থাকে, যে মোডালটা আছে, মেয়ে আছে মেয়েই হবে, মাইট হয়ে যাবে না, এটা অনেকে ভুল করে যে মেয়ে থাকলে মাইট করে দিচ্ছে, কোনোদিন হয় না। ভয়েস চেঞ্জ এক্সক্লুসিভ ক্লাস আমাদের ইউটিউবে রয়েছে, লেখো ভয়েস চেঞ্জ বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধি, পুরো ক্লাস পেয়ে যাবে, ফুল ক্লাস আছে, 8 ঘন্টা 45 মিনিটের উপরে ক্লাস আছে, যেখানে কিন্তু আমি পুরো ভয়েসটা একদম চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি। তো মেবি কল বাই দেম, আইডিয়া ক্লিয়ার। সামথিং হুইচ ক্যানট বি ইটেন, যেটা খাওয়া যায় না, দেখো যেটা খাওয়া যায় না সেটা কি, যেটা খাওয়া যায় না এটাকে বলে, এটাকে বলে ইনএডিবল। আবার বলছি, এটা হচ্ছে ইনএডিবল, মনে রাখবে, ইনএডিবল, ইনএডিবল হয়। একটা জিনিস মনে রাখবে, ইনএডিবল হয় আর আনইটেবল হয়। ইনএডিবল আর আনইটেবল দুটো মানেই যেটা খাওয়া যায় না। ইনএডিবল যেটা সামথিং হুইচ ক্যানট বি, যেটা খাওয়া যায় না, খাওয়া যায় না মনে করো ইট, পাথর, এগুলো খেতে পারা যাবে, এগুলো ইনএডিবল। আর আনইটেবল একটা খাবার পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বাসি হয়ে গেছে, সেটা আনইটেবল। বোঝা যাচ্ছে, দুটো মানেই খাওয়া যায় না, আনইটেবল নেই অপশনে, ইনইটেবল নয় আনইটেবল, আর এটা ইনএডিবল। আমি দুটোর পার্থক্য বললাম। দ্য কাট ইজ ড্রাইভেন, গরুর গাড়ি মানে টানছে, গরুয়ে গাড়ি টানছে, তাহলে কাট ইজ ড্রাইভেন বাই বুলক্স, এটা বাই বুলক্স হচ্ছে, কেন দ্বারা, উইথ হলে মানেটা চেঞ্জ হয়ে যাবে, উইথ মানে সাথে হয়ে যাবে তখন, তাই এটা বাই হচ্ছে, মনে থাকে জানো। চলে আসছি নেক্সট, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে মরা কান্না, মায়া কান্না, কুমিরের কান্না। মরা কান্না বা মায়া কান্না মানে হচ্ছে ইনসিনসিয়ার সরো, ফেক সরো, ফেক ক্রাই, ফলস ক্রাই, বহু রকম ভাবে হয়। কুমির যখন দেখবে জল থেকে ডাঙায় উঠে, মানে যখন রোদে ইয়ে করে, তখন দেখবে চোখ থেকে জল, মনে হয় জল পড়ছে, এটা ওর শারীরিক এটা বৈশিষ্ট্য, এটা ইনসিনসিয়ার সরো হবে, মনে থাকে যেন। ইনসিনসিয়ার মানে এমনি কামতে হয়। পলিটিক্যাল লিডাররা ভোটের আগে কি এসে কি করে, এত বলে যে আমি মানে কেঁদে ভাসিয়ে দিচ্ছি, তারপর ভোট পেরিয়ে গেলে আর কে দেখ। আমি বলছি এই উদাহরণটাই চলে আসছে, হয়তো সমস্ত পলিটিশিয়ানরা নন, অনেকেই আছেন মানুষের পাশে থাকেন, কিন্তু অনেকেই রয়েছে যারা এরকমটা করে। ফ্রেজাইল, ব্রিটেল, হার্ডি, ব্রেকেবল থিন। দেখো ফ্রেজাইল মানে ভঙ্গুর, যেটা ভেঙে যায়। আমরা দেখবে একটা জিনিসকে খুব বলি, যেটা চাইনিজ প্রোডাক্ট, এটা ভেঙে যাবে, তাহলে এটা ফ্রেজাইল কথাটার অপোজিট যদি হয় তাহলে হার্ডি হবে, অবশ্যই হার্ডি। কারণ ব্রিটেল মানেও ভঙ্গুর, ফ্রেজাইলের মিনিং ব্রিটেল, ব্রেকেবল মানেও ভঙ্গুর, থিন মানে পাতলা, তো এটা হার্ডি হবে, অবশ্যই হার্ডি হবে। সিনোনিম অফ সান্ড্রি, সান্ড্রি মানে ভেরিয়াস, সান্ড্রি মানে হচ্ছে ভেরিয়াস, বিভিন্ন, সান্ড্রি, অল এন্ড সান্ড্রি মানে সমস্ত। ইউনানিমাস মানে কি, ইউনানিমাস মানে হচ্ছে একমত, সবাই, ইউনানিমাস মানে দলমত নির্বিশেষে। সানবার্ন মানে হচ্ছে সূর্যের মানে তাপ, সূর্যের তাপটা লাগছে সেটাকে সানবার্ন বলে। আর ভেরিয়াস, সান্ড্রি, আমি দেখবে তোমরা পড়েছো কিনা, ইঞ্জিন ট্রাভেল বলে একটা আর কে নারায়ণ সাহেবের লেখা বিখ্যাত ছোট গল্প ছিল, যেটার উপরে দেখবে একটা সিনেমা হয়েছে অক্ষয় কুমারের, খাট্টা মিঠা। তো সে একটা ইঞ্জিন নিয়ে কিভাবে সমস্যা হচ্ছে, তো সেই যে রোড ইঞ্জিন, রোলার ইঞ্জিনটাকে নিয়ে, তো সেটা নিয়েই সিনেমা, সেখানে এই ওয়ার্ডটা ছিল অল এন্ড সান্ড্রি। সান্ড্রি, সানড্রাই নয়, সান্ড্রি, এটা মানে ভেরিয়াস, ডিফারেন্ট টাইপস, যেটা ডিফারেন্ট বলে সেটা হচ্ছে সানড্রাই। তোমাদের ক্লাসগুলো চলছে, ক্লাসগুলোর একটা ইন্টেনশন ইংলিশের জায়গাতে তোমাকে সাপোর্ট দেওয়া। আমরা অন্য সাবজেক্ট পারি না, আমার আমার যেটা দখলে নেই, আমি জানি না, যে সাবজেক্টটা পড়াই, যে সাবজেক্টটা নিয়ে পড়েছি আমি, সেটাই তোমার সামনে আলোচনা করতে পারি। তো সেই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তোমরা দেখেছো ইউটিউব চ্যানেলে তার রয়েছে সাকসেস স্টোরি, আবার ফেসবুক পেজে রয়েছে। তো সেই ভরসা থেকে, সেই বিশ্বাসটা থেকে আমার এই সেশনটা নিয়ে আসা, যে হ্যাঁ তোমরা পারবে, এই কোয়েশ্চেন গুলোর মধ্যেই কমন পাবে। তো এটাই আমার বলার, ক্লাসগুলো করতে হবে, একটা ক্লাসও মিস হওয়া যাবে না, মিস করা যাবে না, যেটা মিস করছো সেটাই হয়তো সেখান থেকে কোয়েশ্চেন চলে যাবে। এটা হ্যাবিট বানিয়ে নিতে হবে। সন্ধ্যে 6টা মানে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস অপেক্ষা করছে।
ঠিক আছে, পরে দেখে নিলাম, বাট নেক্সট ক্লাস আসার আগে আমাকে দেখতেই হবে, এটাই বলা। প্রত্যেকে ভালো থেকো, পাশে থেকো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দাও। বাকি আমাদের ক্লাস চলছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকলে চলবেও। এই বলে আগামীকাল আবার মিট করছি সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।